আমরা জাস্ট এই ডকুমেন্টটিকে সেভ করি বা সংরক্ষণ করি, সেভ অ্যাজ। এবার আসুন নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করে ফাইল, এখান থেকে নিউ এবং ওকে প্রেস করুন। এখানে একটি বক্স তৈরি করলাম। বক্সের কালার জাস্ট এখান থেকে আপনি গ্রে টাইপের কালার সিলেক্ট করতে পারেন এবং এখান থেকে আমাদের স্টক কালার নান করে দিই। নেক্সট আসুন আরেকটি সার্কেল তৈরি করে ইলাস্ট্রেটরের মাধ্যমে। এইবার আসুন প্রথমে আমরা দেখি এখানে ম্যাশ টুল। ম্যাশ টুলের কাজ হচ্ছে খুবই সিম্পল, আবার খুবই অ্যাডভান্স। ম্যাশ টুলে যখন আপনি এভাবে ক্লিক করবেন তখন একটি পয়েন্ট ক্রিয়েট হবে। এই পয়েন্টে আপনি যে কোনো একটি কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন। মনে রাখবেন, অল্টারনেটিভ কালার আপনি যদি দিতে চান অবশ্যই আপনি পাশে আবার ক্লিক করলে সেম কালার, তবে আপনি এটিকে ডার্ক অথবা লাইট ভ্যালু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আবার এখানে ক্লিক করার পর ঠিক একই রকম আপনি একটি ডার্ক অথবা লাইট ভ্যালু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। অনেকেই হয়তো ক্রেজি মডিফাই করে থাকে, যেমন আন্ডু করুন। সিম্পলি একটি বক্স কখনো 3D দেখা যায় না। যখন এখানে ক্লিক করবেন এবং এটিকে জাস্ট একটি লাইট টাইপের কালার দিবেন, তখন ভালো করে খেয়াল করে দেখুন এটি একটু 3D মনে হচ্ছে। যেমন আপনি এখান থেকে ক্লিক করে এটিকে জাস্ট একটু লাইটার টাইপের কালার দেওয়ার চেষ্টা করুন এবং কালারটি দিলে আপনি এখানে মনে করবেন যে আপনার এটি জাস্ট একটি লাইট টাইপের কালার দিয়ে ফিল আউট করা, এবং আপনি আবারও মনে করেন পাশে আরেকটি ক্লিক করে নিলেন যেমন এখানে, এবং এখানে আপনি খুব পরিমাণের বেশি বড় একটি এরিয়া আপনি হোয়াইট ফিল আপ করলেন এবং এখানে ক্লিক করে আপনি জাস্ট একটু ডার্ক ফিল আপ করলেন। এইভাবে আপনি আপনার শেপকে বিশেষ করে বিভিন্ন এরিয়ায় আপনি এই কালারটিকে ড্র্যাগ করে সরাতে পারবেন। তবে সরানোর ক্ষেত্রে অবশ্যই আপনার আবারও এই টুলটি সিলেক্ট করতে হবে, পয়েন্টটিকে আপনি সরিয়ে নিতে পারেন। তো এখানে আপনি আপনার পয়েন্টকে জাস্ট সিলেক্ট করার পর একটি বিশেষ করে কার্ভ পয়েন্ট তৈরি হবে, এটি বেজি হ্যান্ডেল পাবেন। আপনি মডিফাই করে আপনার কালারকে এক স্থান থেকে অন্য স্থানে নতুন কালার আপনি এখানে ইনসার্ট করতে পারবেন। তবে এটি আরেকটি ব্যাপার যে আপনি যখন একটি শেপ অথবা অন্য কোনো অবজেক্টে আপনি যখন এই ধরনের ম্যাশ টুলের মাধ্যমে জাস্ট ফিল আউট করবেন, তখন আপনি অবশ্যই আপনার এখানে একটি আইকন দেখতে পাবেন যেমন অ্যাঙ্কর, যেখানে এখানে 4টি পয়েন্ট তৈরি হবে। তো মনে রাখবেন, আপনি যে সেন্টারে তৈরি করেন তাহলে আপনার সেন্টার থেকে এখানে আরও 4টি পয়েন্ট বা 4টি এরিয়া তৈরি হবে এই কালারের জন্য। সেন্টারে যদি আপনি এখানে গ্রিন কালার দিয়ে ফিল আপ করেন তাহলে সেন্টার। এইবার সেন্টার থেকে এটিকে ড্র্যাগ করে একটু উপরের দিকে যখন নিয়ে যাবেন, তখন আপনি এটির আসল যে রূপটি দেখতে পাচ্ছেন যে এই কালারটি জাস্ট আমি উপরের দিকে ড্র্যাগ করেছি, যার জন্য উপরের দিকে এটি মুভ হয়েছে। এবং উপরের দিকে মুভ হওয়ার কারণ হচ্ছে যে আপনার এই নির্দিষ্ট যে অ্যাঙ্কর পয়েন্টটি রয়েছে এই কালারটিকে জাস্ট এটিকে সরিয়ে নিয়ে উপরের দিকে মুভ করে নিয়েছে। এখন যদি আপনি নতুন করে আরও একটি ক্লিক করেন তাহলে কিন্তু আরও 4টি পয়েন্ট এই এরিয়ায় তৈরি হবে। সুতরাং আপনি যত এইভাবে ক্লিক করবেন সেই এরিয়ায় কিন্তু এরকম 4টি পয়েন্ট তৈরি হবে এবং 4টি করে এরকম শুধু বাড়তেই থাকবে। এবং এমন একটা সময় আসবে যে আপনি হয়তো বেশি কালার দিতে দিতে আপনার এটি হয়তো কোনো একটি স্থানে গিয়ে এটি ততটা সুন্দরভাবে বা ভালোভাবে আপনার কালারের ম্যাচিংটা আপনি করে নিতে পারবেন না। এই জন্য আপনি যে কোনো একটি পয়েন্ট সিলেক্ট করে এভাবে ডিলিট করে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে ডিলিট করলে দেখবেন আস্তে আস্তে করে সবগুলো পয়েন্টই ডিলিট হয়ে যাবে। আপনি জাস্ট প্লাস এবং অল্টার চেপে মাইনাস করতে পারেন। আসুন আমরা এটিকে দেখি কিভাবে প্লাস এবং মাইনাস করা যায়। যখন আপনি সেন্টারে ক্লিক করলেন তখন 4টি পয়েন্ট তৈরি হলো
আমি ক্লিক করলাম এবং অল্টার চেপে পরবর্তীতে এটিকে রিমুভ করে দিতে পারেন। এখানে নতুন একটি তৈরি করলেন, আবারও এটিকে জাস্ট অল্টার চেপে রিমুভ করে দিতে পারেন। তো আপনার কালার অ্যাড করার ক্ষেত্রে আপনি সবসময় এখানে একটি কালারকে অ্যাড করতে পারেন, আরেকটি কালারকে অ্যাড করতে পারেন এবং আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো পয়েন্ট সিলেক্ট করেও এভাবে কালার অ্যাড করতে পারেন। যে কোনো সময় আপনি এই পয়েন্টগুলোকে ধরে এভাবে মুভ করিয়ে আপনি আপনার কালারকে এক স্থান হতে অন্য স্থানে মুভ করাতে পারেন। সাধারণ অবস্থায় আমরা যখন কাজ করে থাকি 1 থেকে 2টি কালারের মধ্যে এ ধরনের গ্রেডিয়েন্ট ম্যাচ তৈরি করা উচিত। যেমন এখানে অনেকগুলো পয়েন্ট আপনি তৈরি করে নিলেন সেম কালারের সমন্বয়ে। আপনি আগে পরিবর্তন না করে এই কালারটির আপ এবং ডাউন একটি এরিয়া রাখলেন। যেমন আপনি এই এরিয়াটি জাস্ট আপ কালার দিয়ে ভরাট করলেন এবং এই এরিয়াটি হাই কালার দিয়ে ভরাট করলেন। এবং এটি আপনি জাস্ট ইয়েলো টাইপের কোনো কালার দিয়ে ভরাট করলেন, অরেঞ্জ সরি। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা 3টি লাইনে 3টি কালার দিয়ে আমরা এভাবে ভরাট করলাম। এখন আপনি যদি পরবর্তীতে মডিফাই করেন তাহলে ঠিক পূর্বের নিয়মে মডিফাই করতে পারেন অথবা ডিলিট করতে পারবেন। ধন্যবাদ।